হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে বিএমআর। আমি মূলত বিএমআর বলতে কি বোঝায় এই বিষয়টা ডিটেলস এক্সপ্লেনেশন করব। আসলে এটা একটা রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্টটা অনেক আগে এসেছিল, কিন্তু সময় সাপেক্ষে একটু দেরি হয়ে গেলো, সরি ফর দ্যাট। বাট আমি চেষ্টা করব বিএমআর টা ডিটেলস বোঝানোর। বিএমআর বলতে কি বোঝায় একটা ছোট্ট ভিডিও করব। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকে টিউটোরিয়ালটি। সো নাও হোয়াট ইজ বিএমআর ভিউয়ার্স? বিএমআরটা কিন্তু ইন্টারভিউ এবং প্রোডাকশন লাইনে খুবই ইম্পর্টেন্ট। নট অনলি প্রোডাকশন, আপনি যদি কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টেও যান, সেখানেও ইন্টারভিউ বোর্ডে বিএমআর সম্পর্কে জিজ্ঞেস করা হয়, বা বিএমআরের ফুল মিনিংটা কী সেটা সম্পর্কে, তার সম্পর্কে কী ধারণা আছে, তার সম্পর্কে কতটুকু আপনি জানেন সেই বিষয়টা জানতে হয়। কারণ ফার্মাসিউটিক ফিল্ডে বিএমআরের একটা ইম্পর্টেন্ট রোল আছে, বা খুবই মোস্ট সিগনিফিক্যান্ট রোল যেটাকে বলে, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে বিএমআর। তো আজকে আমি এই বিএমআরটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, আশা করছি ভালোই লাগবে সবার। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে আমার সাথেই থাকবে। তো প্রথমে হচ্ছে বিএমআর বলতে আমরা আসলে কি বুঝি। বিএমআর স্ট্যান্ড ফর ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড, অর্থাৎ আপনি যে ম্যানুফ্যাকচার করছেন, আপনার যে ফার্মাসিউটিক্যাল ফিল্ডে আপনি যাই ম্যানুফ্যাকচার করেন না কেন, তার একটা রেকর্ড রাখা কিন্তু খুব বেশি দরকার। তো এখন পয়েন্ট হচ্ছে, আপনি যখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যাবেন তখন কিন্তু সেখানে আপনি একটা দুইটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছেন না, সেখানে আপনাকে লাখ লাখ অনেক ধরনের ডোজেস ফর্ম, অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট আপনি ম্যানুফ্যাকচার করছেন। তো প্রতিটা ডোজেস ফর্মের এবং প্রতিটা ইনগ্রিডিয়েন্টের যে ম্যানুফ্যাকচার করছেন তার একটা রেকর্ড রাখা খুবই বাঞ্ছনীয় বিষয় বা অপরিহার্য অঙ্গ। কারণ আপনি যদি কোনো কিছুর ম্যানুফ্যাকচার করতে যান, তো সেটার যদি কোনো ডকুমেন্ট না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ম্যানুফ্যাকচারটাকে কী করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না, বা লিখিত কোনো ডকুমেন্ট না থাকলে সেই জিনিসটাকে আসলে ওভাবে অ্যাকসেপ্ট করা যায় না। তো এখন পয়েন্ট হচ্ছে, বিএমআর বলতে আমরা বুঝে এলাম যে ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড, অর্থাৎ আমরা যখন ধরে নিই আমি যদি ট্যাবলেট ম্যানুফ্যাকচার করতে যাই, তো একটা ট্যাবলেট যখন ম্যানুফ্যাকচারিং হয় তখন তো নিশ্চয়ই একটা ট্যাবলেট ম্যানুফ্যাকচার হয় না, সেখানে লাখ লাখ ট্যাবলেট ম্যানুফ্যাকচার হয় যে কোনো একটা ইনগ্রিডিয়েন্টের। ফর এক্সাম্পল, আমি যদি প্যারাসিটামল ম্যানুফ্যাকচার করতে চাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কোম্পানি ম্যানুফ্যাকচার করছে প্যারাসিটামল 1 লাখ। সো এই যে একটা অ্যামাউন্ট আমি বললাম অ্যাপ্রক্সিমেটলি, এটা সম্পূর্ণ আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটার সাথে কোনো কিছু ম্যাচ করাতে যাবেন না প্লিজ। সো দেখা যাচ্ছে যে এই যে এস্টিমেটটা আমি বললাম, এইটাকে কি করা হয়, স্লটে ভাগ করা হয়, একসাথে তো হবে না। এক একটা ব্যাচ, এই যে স্লট বলছি, এই একটা ব্যাচে কত পরিমাণে ট্যাবলেট আপনি ম্যানুফ্যাকচার করছেন সেই অ্যামাউন্টটা আপনাকে লিখে রাখতে হবে, এবং সেখানে আপনি কি কি প্রসিডিওর ফলো করেছেন, কিভাবে কি করলেন, সেখানে কোনো সমস্যা ফেস করতে হয়েছে কিনা, কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে কিনা সেই ম্যানুফ্যাকচারিংয়ে, কোথাও কোনো অন্য কোনো প্রবলেম রিলেটেড, মানে ট্যাবলেট রিলেটেড প্রবলেম ক্রিয়েট হয়েছে কিনা, কোনো কিছু অ্যানালাইসিস করা লাগছে কিনা, এপিআই নিয়ে অ্যানালাইসিস করা লাগছে কিনা, এই যে ডিটেলস ইনফরমেশনটা আপনি ব্যাচ ম্যানুফ্যাকচারিংয়ের রেকর্ড থেকে পাবেন। এবং ব্যাচ ম্যানুফ্যাকচারিংয়ে এটাই মানে সিগনিফিক্যান্ট যে আপনার এই রেকর্ডে সব কিছু থাকবে। এই যে আমি বললাম ফর এক্সাম্পল, একটা ব্যাচ, যে ব্যাচটা বের হবে সেই ব্যাচে আপনি যে প্রসিডিওরটা, অর্থাৎ সেই ড্রাগটা ডিজাইন থেকে শুরু করে, মানে বলা যায় এ থেকে জেড পর্যন্ত যত কিছু আপনার এক্সপেরিমেন্ট ওই ট্যাবলেটটার পিছনে করা লেগেছে, সব কিছু আপনি ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডে লিখে রাখবেন অ্যাজ এ লিখিত ডকুমেন্ট। সো এখানে আমি এই কথাটাই এখানে বলেছি যে এ ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফর কেমিক্যাল অ্যান্ড প্রসেস ম্যানুফ্যাকচারার্স। ইট টেলস ইউজার্স হাউ টু প্রডিউস এ ব্যাচ অফ এ গিভেন প্রোডাক্ট, দেন রেকর্ডস দ্য এন্টায়ার প্রোডাকশন প্রসেস ফ্রম স্টার্ট টু ফিনিশ। অর্থাৎ এটা একটা লিখিত ডকুমেন্ট, আমি যেটা ল্যাবে কাজ করছি সেটা আমি এক্সপেরিমেন্টালি করছি, আর লিখিত ডকুমেন্টটা হলো ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড, আর এজন্য এটা এত বেশি ইম্পর্টেন্ট। নাও পরে চলে যাচ্ছি যে ব্যাচ প্রোডাকশন রেকর্ড। ভিউয়ার্স, ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড আর ব্যাচ প্রোডাকশন রেকর্ড কিন্তু সেম, ওকে, শুধু নামটাই ডিফারেন্স, একই কথা, সেম জিনিস, ওকে। সো
সো নাও ব্যাচ প্রোডাকশন রেকর্ডকে যদি আমি আরেকটু সাজিয়ে বলি বা আরেকটু সাজিয়ে ডিফাইন করি, সেক্ষেত্রে দাঁড়ায় ব্যাচ প্রোডাকশন রেকর্ড ইজ এ স্টেপ ওয়াইজ প্রসিডিওর দ্যাট প্রোডাকশন অপারেটর্স ফলো টু ম্যানুফ্যাকচার অফ এপিআই অর এ ড্রাগ প্রোডাক্ট অর ইন্টারমিডিয়েট ফর সেল। দ্যাট মিন আপনি যে ম্যানুফ্যাকচার করছেন, অর্থাৎ সেটা এপিআই হোক, অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট হোক, অথবা কোনো ট্যাবলেট হোক, অথবা কোনো ক্যাপসুল হোক, বা যে কোনো ধরনের ডোজেস ফর্ম হোক, সেইটার যে স্টেপ ওয়াইজ যে প্রসিডিওরগুলো আপনি ফলো করছেন, দ্যাট মিন অ্যানালাইসিস করা, তারপরে মানে সেটাকে কিভাবে কী পরীক্ষার আন্ডারে নিয়েছেন, কী ইনস্ট্রুমেন্ট ইউজ করেছেন, সেটার কোয়ালিটি চেকিং কী হয়েছে, ইন প্রসেস চেকিং কী হয়েছে, থোরো যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটার নাম হচ্ছে ব্যাচ প্রোডাকশন রেকর্ড অথবা ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড। এবং এর ভিতরে সম্পূর্ণটাই ডকুমেন্টেড থাকে, অর্থাৎ লিখিত অবস্থায় এটা কি করা হয়, সাবমিট করা হয়। ওকে, সো batch production and control records shall be prepared for each batch of drug product produced and shall include complete information relating to the production and control of each other. Each BPR is controlled document from the time it is issued until it can eventually be destroyed. অর্থাৎ পুরোটাই মানে আপনি যদি ম্যানুফ্যাকচার রেকর্ডটাকে সুন্দরভাবে প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনার যে পরবর্তীতে যদি কোনো ইন্সপেকশানে কেউ আসে বা আপনি যে ম্যানুফ্যাকচারার সেটার একটা লিখিত ডকুমেন্ট আপনার কাছে থাকবে, আর সেই ডকুমেন্টটার নাম হবে ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড অথবা ব্যাচ প্রোডাকশন রেকর্ড। নাও চলে যাচ্ছি পারপাস, অর্থাৎ কি পারপাসে আমি এই প্র্যাকটিসটা করব সেই বিষয়টা। সেটা হচ্ছে টু কনফার্ম দ্যাট দেয়ার ইজ সাফিসিয়েন্ট এভিডেন্স টু ডেমনস্ট্রেট দ্য ব্যাচ ইজ অফ অ্যাকসেপ্টেবল কোয়ালিটি অ্যান্ড ইজ প্রডিউসড উইদিন এ স্টেট অফ কন্ট্রোল। অর্থাৎ আপনাকে এই কনফার্মেশনটা এনশিওর করতে হবে, যেহেতু আপনি একটা ড্রাগ বা এপিআই কি করছেন, ম্যানুফ্যাকচার করছেন, এবং এটা মানুষ ইউজ করছে মার্কেটে, এটা অ্যাভেলেবেল, এবং সেটা কি করা হচ্ছে মানুষের ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তো যদি না হোক, এমন যদি কোনো ঘটনা হয় যে আপনি যে ড্রাগটা প্রডিউস করছেন বা যে ড্রাগটা মার্কেটে পাঠাচ্ছেন সেটা কোনো বড় রকমের সাইড ইফেক্ট দেখা দিল বা সাইড ইফেক্ট তৈরি করলো, তো সেই ক্ষেত্রে আপনি যে আপনার কাছে যদি এভিডেন্স থাকে বা ব্যাচ ম্যানুফ্যাকচার রেকর্ড থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা লিগালি শো করতে পারবেন যে না, এটা বা অন্য কোনোভাবে যদি কন্টামিনেটেড হয় সেটা আপনি শো করতে পারবেন, কারণ আপনার কাছে আপনি যে ম্যানুফ্যাকচার করেছেন সেটার স্টেপ ওয়াইজ রিপোর্ট আপনার কাছে আছে এবং সেটা আপনি শো করতে পারবেন। সো এই কারণেই কিন্তু ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডটা খুব বেশি প্র্যাকটিস করা হয় ফার্মাসিউটিক্যাল ফিল্ডে, খুব বেশি না, মাস্ট বি করতেই হয়, যেহেতু আপনাকে ফার্দার কোনো লিগাল স্টেপের জন্য আপনাকে একটা ডকুমেন্ট আপনার কাছে রাখতে হবে। শুধুই যে একটা ব্যাচের জন্য দেখা গেলো আমি শুধু প্যারাসিটামল প্রডিউস করছি, তো আমি প্রথম ব্যাচের জন্য আমি একটা ডকুমেন্ট বানাইলাম, দেন আমি যখন আবার নতুনভাবে বা আবার নতুন ইয়ারে যখন আমি প্যারাসিটামল তৈরি করছি তখন আর আমি রেকর্ড রাখলাম না, সেটা কিন্তু হবে না। কারণ আপনি যখনই কোনো একটা ব্যাচ স্টার্ট করবেন, অর্থাৎ আপনি যখনই কোনো একটা বড় রকমের প্রোডাকশানে যাবেন, বড় রকমের অ্যামাউন্টে, সেই ক্ষেত্রে সেই বড় রকমের অ্যামাউন্টের একটা লিখিত ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে। আর ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড অথবা ব্যাচ প্রোডাকশন রেকর্ড হচ্ছে সেই ডকুমেন্টেশন বা সেই লিখিত ডকুমেন্টটা, যেটা আপনাকে যে কোনো লিগাল স্টেপ নিতে সাহায্য করবে। বা যে কোনো ধরনের আপনি এমন হতে পারে অনেক সময় অডিট ডিপার্টমেন্ট থেকে অডিট করতে আসে বিভিন্ন ড্রাগের, হয়তো বা তারা এসে বললো যে আপনাদের অমুক বছরে এই ড্রাগটা পাবলিশ হয়েছিল বা এই ড্রাগটা প্রডিউস করা হয়েছে আপনাদের কোম্পানি থেকে, সেটার একটা রেকর্ড দেখান। তো সেই ক্ষেত্রে আপনার কাছে যদি এই রেকর্ড না থাকে, সো আপনি কিন্তু দেখাতে পারবেন না এবং আপনি একটা ফল্টি কন্ডিশনে পড়ে যাবেন। তো তখন যদি আপনার কাছে এই রেকর্ড প্র্যাকটিস থাকে, সেক্ষেত্রে আপনি সেটা ইজিলি তাকে কি করতে পারবেন, শো করতে পারবেন এবং আপনার দিক থেকে আপনি সেফ থাকবেন। সো এই পারপাসেই কিন্তু মূলত ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডটা প্র্যাকটিস করা হয়ে থাকে। সো চলে যাচ্ছি সিগনিফিকেন্স বলতে ইম্পর্ট্যান্স, যে কথাগুলো আমি প্রিভিয়াসলি বললাম সেটাই। টু কনফার্মেশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ প্রোডাক্ট ফর ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আপনার একটা কনফার্মেশন লেটারের প্রয়োজন হয়, যেটা হচ্ছে লিগাল ডকুমেন্ট বা লিখিত ডকুমেন্ট, যে ডকুমেন্টের জোরে আপনি সেটাকে রিলিজ করতে পারবেন, মার্কেটে সাপ্লাই করতে পারবেন ডিস্ট্রিবিউশনের জন্য। দেন ইট ইজ এ পার্মানেন্ট রেকর্ড ইন দ্য ইভেন্ট ডকুমেন্টেড এভিডেন্স অফ কনফার্মেশন টু
specifications and CGMPs followed। অর্থাৎ CGMPs বলতে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা আছে, কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের ফুল মানে CGMP ফুল মিনিং হচ্ছে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তো সেখানে এটা খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে মাস্ট বি আপনার যখনই কোনো ম্যানুফ্যাকচারিংয়ে আপনি যাবেন তখনই আপনার একটা রেকর্ড থাকা দরকার, যেটাকে আমরা ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড বলছি বা ব্যাচ প্রোডাকশন রেকর্ড বলছি। সো আপনি যদি এইটা ফলো করেন, যে ফলো করতে চান বা আপনাকে ফলো করতেই হবে যেহেতু আপনি এই ফার্মাসিউটিক্যাল রিলেটেড টার্মের সাথে জড়িত, সেক্ষেত্রে আপনার এটা একটা এভিডেন্স থাকলো, লিখিত এভিডেন্স, যেটা আপনি শো করতে পারবেন যে কোনো সমস্যার জন্য। সো আর ফাইনালি হচ্ছে ইট ইজ নিডেড আনটিল দ্য লাইফ অফ দ্য প্রোডাক্ট। অর্থাৎ এই যে প্রোডাক্টটা আপনি মার্কেটে ছাড়ছেন, এই প্রোডাক্টটা হয়তো প্রথম দিকে ভালো ছিল, বাট কিছু সময় পর এটা সাইড ইফেক্ট শো করছে বা এটা অন্য কোনো সমস্যা ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে ভেরিফিকেশানে আসতে পারে যে আপনার ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড কোথায়, আপনি কি কি প্রসিডিওর ফলো করেছিলেন, কিভাবে এই ড্রাগটা প্রডিউস করলেন, যার জন্য এরকম সাইড ইফেক্ট হচ্ছে কি না, বা মোট কথা যে আপনি কন্টামিনেশন ফ্রিভাবে জিনিসটা প্রডিউস করছেন কি না সেইটা দেখতে চাইতে পারে। এখন আপনার রেকর্ড যদি ক্লিন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ফার্দার লিগ্যাল অ্যাকশানে যেতে পারবে না, যেহেতু আপনার কাছে রেকর্ড আছে যে না, আপনি যখন কোম্পানিতে ড্রাগটাকে তো প্রডিউস করেছিলেন সেটা খুব সুন্দরভাবে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের সবগুলো রুলস রেগুলেশন ফলো করে আপনি তৈরি করেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপর লিগ্যাল অ্যাকশান কম হবে। তো এইগুলো হচ্ছে এটার ইম্পর্ট্যান্স বা সিগনিফিক্যান্স, যার জন্য সব কোম্পানিতেই ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডটাকে প্র্যাকটিস করা হয় বা প্রোডাকশন রেকর্ড রাখা হয়, এবং প্রতিটা ড্রাগের জন্য এটা শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, সো নাও documentation of completion of each significant step in the BMR should include, অর্থাৎ ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডের ডকুমেন্টে আপনি কী কী টপিকস আসলে লিখবেন বা কী কী টপিকস আসলে গুরুত্ব পায় সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে যেটা থাকবে ডেটস অ্যান্ড হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট টাইমস, অর্থাৎ আপনি যে প্রজেক্টটা স্টার্ট করছেন সেটার টাইমটা, অর্থাৎ কোন দিন থেকে সেই ডেটটা আপনি লিখবেন এবং সাথে এটার উপযোগ্য সময় কোনটা। ওকে, তাছাড়াও আপনি কোন সময় থেকে এটা স্টার্ট করছেন, ডেট এবং সময়টা আপনি আপনার ডকুমেন্টে নোট করবেন। তারপরে চলে যাচ্ছি আইডেন্টিটি অফ মেজর ইকুইপমেন্ট ইউজ, অর্থাৎ এই যে প্রোডাকশন প্রসিডিওরটা চলবে সেই প্রোডাকশন প্রসিডিওরের মধ্যে আপনার মেজর ইকুইপমেন্ট, অর্থাৎ আপনি কোন ইকুইপমেন্টটা সবচেয়ে বেশি ইউজ করছেন বা এটার মেজর ইকুইপমেন্টটার আইডেন্টিফিকেশন, অর্থাৎ তার ডিটেলস ইনফরমেশন এটার মধ্যে থাকবে। অর্থাৎ সেই ইনস্ট্রুমেন্টের নাম কি, সেটা কিভাবে কাজ করে, তার কর্মক্ষমতা কতটুকু, অর্থাৎ ডিটেল আইডেন্টিফিকেশন আপনাকে এখানে কি করতে হবে, নোটেট করতে হবে। তারপর চলে যাচ্ছি অ্যাকচুয়াল রেজাল্টস রেকর্ডেড ফর ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটার্স, অর্থাৎ এই প্রসিডিওর চলার সময় যে ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটার্সগুলো আছে সেগুলোর যে রেজাল্ট হবে সেই রেজাল্টগুলো আপনাকে এখানে রেকর্ড করতে হবে। এবার চলে যাচ্ছি এনি স্যাম্পলিং পারফর্মড, অর্থাৎ আপনি এই যে প্রডিউস করছেন এখানে যদি কোনো রকম স্যাম্পলিং টেকনিক করা হয়ে থাকে বা স্যাম্পলিং করা হয়ে থাকে সেই রেজাল্টটাও এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। তারপর চলে গেলাম a specific identification of each batch including weights, measures and batch numbers of raw materials, intermediates or any reprocessed materials used during manufacturing, অর্থাৎ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে মূলত কি আপনার স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন এপিআই অর্থাৎ একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট যে ইউজ করছেন সেটার স্পেসিফিক আইডেন্টিফিকেশন, কতটুকু অ্যামাউন্টে নিচ্ছেন, মেজারমেন্ট, তারপর হচ্ছে এটার ওয়েট কতটুকু, সব কিছু এখানে আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে। ইভেন এটা এপিআই সম্পর্কে যেমন আপনার লিখতে হবে, তার সাথে সাথে এইটা যখন প্রসেসটা চলবে তার মাঝে যে ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা তৈরি হয়েছিল সেই ইন্টারমিডিয়েট প্রোডাক্টটার নামও এখানে আপনাকে উল্লেখ করতে হবে। সো এবং এই প্রসিডিওরের মধ্যে আপনি রিপ্রসেসড কোনো ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছেন কিনা সেটাও আপনাকে এখানে লিপিবদ্ধ করতে হবে। এবার চলে যাচ্ছি সিগনেচার্স অফ দ্য পারসনস পারফর্মিং অ্যান্ড ডিরেক্টলি সুপারভাইজিং অর চেকিং ইচ ক্রিটিক্যাল স্টেপ ইন দ্য অপারেশন, অর্থাৎ একটা ম্যানুফ্যাকচারিং স্টেপে যে ক্রিটিক্যাল কন্ডিশনগুলো থাকে বা প্রতিটা স্টেপ বা স্টেপ যে কি হয়
পাস হয় সেখানে যে অপারেশন হেড থাকবে তার সিগনেচার সবখানে কি করা হবে, ইনপুট করা হবে। ওকে, এবার চলে যাচ্ছি ইন প্রসেস অ্যান্ড ল্যাবরেটরি টেস্ট রেজাল্টস। আমরা জানি কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে বা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে ইন প্রসেস চেক করা হয়, অর্থাৎ ট্যাবলেটের যেমন ইন প্রসেস চেক আছে, ওয়েট ভ্যারিয়েশন, হার্ডনেস। ওকে, সো আপনার ম্যানুফ্যাকচারিংয়ে যে ইন প্রসেস চেক আছে এবং সাথে সাথে যে ল্যাবরেটরি টেস্টগুলো করা হয়ে থাকে তার রেজাল্টগুলো এখানে ইনক্লুড করা হয়ে থাকে। ইন প্রসেস চেকের উপর কোনো ভিডিও আমার চ্যানেলে নাই, তবে খুব শীঘ্রই এর উপর একটা ভিডিও আমি চ্যানেলে দিব, তাহলে সেখানে আমি আরও ডিটেলস বলবো ইন প্রসেস নিয়ে। তো এতটুকুই। এবার চলে যাচ্ছি আর কি কি থাকবে। অ্যাকচুয়াল ইল্ড অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট ফেসেস অর টাইমস, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট টাইম বা ফেসে আপনার কি অ্যামাউন্ট বা কত পার্সেন্টেজ আপনি গেইন করতে পেরেছেন বা কত পার্সেন্টেজ ম্যানুফ্যাকচার করতে পারছেন, সেই একটা ডাটা আপনাকে ইনক্লুড করতে হবে। ডেসক্রিপশনস অফ প্যাকেজিং অ্যান্ড লেভেল, অর্থাৎ আমরা জানি ফিনিশ প্রোডাক্টকে আমরা প্যাকেজিং করি, আপনি প্যাকেজিংয়ে কী কী ম্যাটেরিয়াল ইউজ করছেন তার একটা ডিটেলস ইনফরমেশন এখানে থাকবে। পাশাপাশি লেবেলিং, অর্থাৎ লেবেলিং করা হয়, এটা আমরা সবাই জানি যে মার্কেটে আমরা যখন ওষুধ কিনি তার সাথে একটা লেবেলিং বা একটা লিফলেট থাকে, সেখানে কিন্তু সেই ড্রাগটার ডিটেলস থাকে, অর্থাৎ কেমিক্যাল নেম থেকে শুরু করে জেনারিক নেম থেকে শুরু করে ডিটেলস, এটা খেলে কী সাইড ইফেক্ট হইতে পারে, এটা খেলে ফার্মাকোলজিক্যাল অ্যাকশান কীভাবে দেবে। সো এই যে লেবেলিং এবং প্যাকেজিংয়ের যে ডিপার্টমেন্টটা, এখানেও এটা কিন্তু ইনক্লুড করা হয় যে আপনি কী কী ম্যাটেরিয়াল দিয়ে প্যাকেজিং করেছেন সেটার একটা ডিটেলস ইনফরমেশন, লেবেলিংয়ের একটা ডিটেলস ইনফরমেশন। সো এবার চলে যাচ্ছি রিপ্রেজেন্টেটিভ লেভেল, অর্থাৎ লেভেলটা রিপ্রেজেন্টেটিভ, সেটাও আপনাকে কি করতে হবে, এখানে ইনক্লুড করতে হবে। এনি ডেভিয়েশন নোটেড ইফ ইট ইভ্যালুয়েশন অ্যান্ড ইনভেস্টিগেশন কন্ডাক্টেড অর রেফারেন্স টু দ্যাট ইনভেস্টিগেশন, অর্থাৎ এখানে যদি কোনো রকম ওই প্রসেস চলাকালীন কোনো সমস্যার উদ্রেক হয় এবং সেটা ভেরিফাই করার জন্য যদি আপনি ইভ্যালুয়েশন টেস্ট করে থাকেন বা অন্য কোনো টেস্ট করে থাকেন, সেই রেজাল্টটাও এখানে ইনক্লুড হবে এবং আপনি কী কী টেস্ট করেছিলেন সেটার ডিটেলসও এখানে ইনক্লুড করা হবে। সো নাও রেজাল্টস অফ রিলিজ টেস্টিং, অর্থাৎ রিলিজ টেস্টিং মানে ড্রাগগুলো যখন মার্কেটে রিলিজ করা হয় তার আগেও কিন্তু ফার্দার টেস্ট করা হয়, যে পয়েন্টটা আমি বলছিলাম। সো সেইটার রেজাল্টও আপনাকে এখানে ইনক্লুড করতে হবে, অর্থাৎ ফাইনাল স্টেজে এসে তার রিলিজ টেস্টিংয়ের যে প্রসিডিওরগুলো আপনি ইউজ করলেন বা যে এক্সামিনগুলো করা হলো সেটার রেজাল্ট কেমন এসেছে সেই পার্সেন্টেজও আপনাকে এখানে ইনক্লুড করতে হবে এবং এখানে ডকুমেন্টেড রাখতে হবে। Then production and QC record should be reviewed as part of the approval of batch release, অর্থাৎ প্রোডাকশান এই যে ডকুমেন্টটা, এটা মূলত প্রোডাকশান ডিপার্টমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, এই দুই ডিপার্টমেন্টের সম্মিলিতভাবে এই রেকর্ডটা তৈরি করা হবে এবং এই রেকর্ডটা কি হবে, ফার্দার রিভিউড হবে। রিভিউ করবে কারা, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। কোয়ালিটি অ্যাসুরেন্স রিভিউ করার সময় এখানে যে প্রসিডিওরগুলো ফলো করা হয়েছে তাদের যদি কোনো ভেরিফিকেশনের প্রয়োজন হয় তারা সে ভেরিফিকেশনগুলো করবে, ইন প্রসেস চেক করতে পারে, তারপর অন্য যে সকল অ্যানালাইটিক প্রসেস আছে সেইগুলোও তারা অনেক সময় চেক করে দেখতে পারে যে এটা আসলেই ভেরিফাইড কিনা। সো দেন তারা যদি অ্যাপ্রুভ দেয় তখনই কিন্তু ড্রাগটা রিলিজের জন্য যাবে। Any failure of a batch to meet its specifications should be thoroughly investigated, অর্থাৎ যদি কোনো ব্যাচের ফেইলিওর সামনে আসে, অর্থাৎ যদি কোনো কারণে ব্যাচটা যদি ফেইল হয়, আমি যে ড্রাগটা তৈরি করতে যাচ্ছি সেই ড্রাগের ব্যাচটা যদি কোনো কারণে কি হয়ে যায়, সমস্যা ক্রিয়েট হয়, যদি ফাইনাল স্টেজে দেখা যাচ্ছে যে ট্যাবলেট রিলেটেড প্রবলেম হচ্ছে, হয়তো বা স্টিকিং হচ্ছে, পিকিং হচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, বা এইটার ডিজলিউশনের প্রবলেম হচ্ছে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখন কি হবে, এই ব্যাচটাই কিন্তু পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে এবং সেই ফল্টিটা কেন হলো সেটা কিন্তু এই রেকর্ড রিভিউ করেই জানা যাবে। ওকে, সো
এবং এই রিভিউ বলতে আমি বোঝাচ্ছি যে এই রেকর্ডটাকে ইনভেস্টিগেট করলেই কিন্তু সেটা বোঝা যাবে যে কোথায় কোন ফল্টটা হয়েছিল, এবং তখন যখন এরকম কোনো ব্যাচের যদি সমস্যার সম্মুখীন হয় তখন কিন্তু প্রথম এই ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডটাকে আবার রিভিউ করা হবে এবং সেটাকে কি করা হবে, সংশোধন করা হবে, ওকে, বা ইনভেস্টিগেট করা হবে, তদন্ত করা হবে রেকর্ডের মধ্যে যে কি কি আসলে স্টেপে ভুল হয়েছে বা কোন সমস্যাটা ক্রিয়েট হয়েছে। তো এটা যখন রিভিউ করবে তখন কিন্তু যদি আপনি ডিটেলস রেকর্ড রাখেন এটা কিন্তু ধরে ফেলা খুব ইজি হবে। সো এই জন্যই ব্যাচ ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসটা করা হয়ে থাকে। তো আজকে এতটুকু ছিল যে ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডের ইন্ট্রোডাকশন বা এটার আসলে বেসিক যেটাকে বলবো সেটা। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর